কবরে জ্যান্ত ছেলে, মরা ছেলের বিয়ে। আজকে যেটা হয় না, অনেক ক্ষেত্রে অডিও স্টোরির নাম এমন দেওয়া হয় যেন লোকে বাধ্য হয় সেটা দেখতে। নামগুলো এই কারণে এরকম দেওয়া যায়, চাঞ্চল্যকর নাম। যখন আনন্দবাজার, যুগান্তর এই সমস্ত গুলো সদ্য এসছে আমাদের এখানে, তখন গ্রামাঞ্চলে বা মফস্বলে তো পত্রিকা যেত না, তো তারা কি করে খবরগুলো পেত? তখন এক ধরনের মানুষ এই বইগুলো ছাপতো, এগুলোর মূল্য ছিল 10 পয়সা 15 পয়সা। এটা কোন সাল নাগাদ? 10 পয়সা কোন সাল? এটা বটতলা বইয়ের পরবর্তী প্রজন্ম। আনুমানিক সালটা দাও সবার জন্য। এটা 30 থেকে 60 অব্দি। 1930-40 থেকে 1960। আমি এখানে একটা কেন বলছি 60, এখানে একটা ইয়ার অত্যাচার বলে একটা আছে, ইয়া খান, মানে ইয়া খান। ব্যাপারটা হচ্ছে এই বইগুলো একজন মানুষ, তিনি একটা কালো প্যান্ট পরতেন, সাদা বৌরুপির মতন আর কি সাজতেন, পায়ে ঘুঙুর দিতেন, যে টিনের চোঙা হতো, সেই চোঙা ফুকে ফুকে মরা ছেলের বিয়ে, তারপরে বেঈমানের ভালোবাসা, এইগুলো সমস্ত হাঁকতেন, লোক জড়ো হতো কথকের মতো। কথকটা তো আমাদের মানে আজকে যারা স্টোরি টেলিং ইত্যাদি তার তার সেখান থেকেই এই কথক তাকে ঘিরে ধরতো এবং সেই বইগুলো বেচত।